বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ৫৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নভেম্বরের ২৯ তারিখ শুক্রবার বিকালে চন্দনাইশ উপজেলার বড়মা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের ন্যায্যে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনামুর সঞ্চালনায় বরকল এসজেড উচ্চ বিদ্যালয় শিক্ষানুরাগী সদস্য বখতিয়ার হোসেন মুরাদ্দর উদ্বোধনে এবং শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলার শাখার সদস্য সচিব আকমা মুজাম্মেল হক। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মুর্শেদ চৌধুরী, অ্যাডভোকেট শফিল হক চৌধুরী সেলিম, চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন, মোহাম্মদ সিরাজুল মুস্তাফা, চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য নুরুল হুদা বাবর, হাশিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার রিয়াজউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক সরওয়ার আজাদ, উপদেষ্টা আব্দুর রহিম খান, সিরাজুল ইসলাম খান, জাভেদ হোসেন খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। এ সময় আমন্ত্রিত মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জাফর আলী হিরু, জয়নাল আবেদিন নীলু, আমিনুল হক, সিরাজুল ইসলাম, মাহবুবুল আলম চৌধুরী। পরে গুণীজনলরে সম্মাননা এবং কৃতি মেধাবী শিক্ষার্থীলরে সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রীরা এই ছাত্র জনতাই প্রমাণ করে দিয়েছেন, শুধু তারা আন্দোলন করেছে বা সংগ্রাম করেছে কিসের জন্য? তাদের টাকার জন্য না, তাদের ভাত কাপড়ের জন্য না, এদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করেছিল। এটা মাথায় রেখে আগামীতে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বলতে হয় গত ১৭-১৮ বছর মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। মুক্তিযোদ্ধাদের মধ্যে সুস্পষ্টভাবে পরিকল্পিতভাবে একটা ভেদাভেদ সৃষ্টির হীন প্রচেষ্টা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়, মুক্তিযোদ্ধারা সমগ্র বাংলাদেশের, সমগ্র জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে নিয়ে ভেদাভেদ হোক, ব্যক্তিগতভাবে আমি সেটা চাই না। C+, চট্টগ্রাম।